হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমি সোনাত্তরী তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, বেরিয়ে পড়েছি ঘুরতে। তা দেখতেই পাচ্ছ যে কোথায় ঘুরতে বেরিয়েছি। এখন বাজে কটা? এখন বাজে রাত 8টা। রাত 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি আর অঙ্কিতা বেরিয়েছি। অঙ্কিতা দুপুরবেলা এসেছিলো আমার কাছে, এসে বলছে, পিসি আজকে যাবে তো, বেরোবে তো ঠাকুর দেখতে? আনছি হ্যাঁ বেরোবো। তো মমতারও আসার কথা ছিল। মমতা বলল ওর শরীরটা আজকে ভালো লাগছে না, ও আসবে না। তো অনেকের অনেক সমস্যা আছে, বেরোয়নি। তো আমি ঘরে থাকা যাবে না পুজোর সময়, আমি বেরিয়ে পড়েছি অঙ্কিতার সাথে। তো আমরা দুজনে মিলে চলে এসেছি। এটা হচ্ছে আনন্দনগরের মাঠ। এটা হচ্ছে আনন্দনগরের মাঠের পুজো। তো পুজোটা খুবই সুন্দর করেছে। আর দেখো, ফুল দিয়ে রঙ্গোলি করেছে। এটা কিন্তু ফুল দিয়ে রঙ্গোলিটা করেছে, দারুণ হয়েছে রঙ্গোলিটা। একদম মানে কি বলবো, এত ভালো লাগছিল রঙ্গোলিটা দেখতে। খুব সুন্দর করেছে রঙ্গোলিটা। তো এই আজকে আনন্দনগরের যে কটা ঠাকুর আছে সবগুলো আজকে আমরা দেখব। তো সেইভাবেই বেরিয়েছি। পুজোর কটা দিন আমরা বেরোবই, কেউ আমাদের আটকাতে পারবে না। আমার ছেলেও বেরিয়ে যাচ্ছে। ছেলের না খুব ঠান্ডা লেগে গেছে, জানো তো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছেলের। কারণ এই ওয়েদারটা না সবাই নিতে পারে না। দিনের বেলা গরম আর রাতে ঠান্ডা, সবার মানে শরীর খারাপ করছে ঘরে ঘরে। আমার ছেলেরও খুব ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছে, তবুও ঘুরছে। কি করব বলো, পাড়ার মধ্যে এত পুজো যে আটকানো খুব কষ্ট। আর ও তো ঘুরবেই বন্ধু বান্ধবের সাথে, বলো। আমি বললেও ও শুনছে না, ও ঘুরবে। তা কি আর করব, আমি নিজেও বেরোচ্ছি, ছেলেকে আর কি বলবো বলো, আমি নিজেও তো বেরিয়ে যাচ্ছি ঘুরতে। তো দেখো, মেলাটা তোমাদের আমি কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি, গল্প করছি আর তোমাদের মেলাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা অনেক বড় মাঠ। আমি যখন আনন্দনগরে বাজারে আসি না, এই মাঠের ওপর দিয়ে কিন্তু আমি বাজার যাই। তো হাঁটা পথ কিন্তু মানে একদমই কাছাকাছি। তো হেঁটেই এসেছি আর হেঁটেই ঘুরবো। তো আমাদের ওখানে আজকে ফাংশন হচ্ছে, তো এখানে ঘুরে তারপর আবার আমাদের ওই মাঠে যাব, পাড়ার মাঠে গিয়ে একটু ফাংশন দেখব। তো দেখো, মেলাটা প্রচুর বড় মেলা, আর পুরোটাই তোমাদের আমি মেলাটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমাদের মানে আমরা কিছুই কিনবো না, আমি কখনোই মেলা থেকে কিছু কিনি না। তো কিছু কিনবো না। ছোটোবেলার ছেলে যখন ছোট ছিল বায়না করতো, ওকে কিনে দিতাম, কিন্তু ছেলে বড় হয়ে যাওয়ার পর থেকে আমি মেলা থেকে সেরকম কিছু কিনি না। তো যাই হোক, মেলা তোমাদের পুরো মেলাটা দেখিয়ে দিলাম। এবার চলে যাব আমরা আরেকটা পুজো দেখতে। তো দেখো, আরেকটা পুজোর এখানে এসেছি। এখানে লাইন আমাদের আমাদের পাড়ায় যেমন 4খানা পুজো দেখিয়েছি তোমাদের সেদিন, আর আনন্দনগরের মধ্যেও 4-5টা পুজো তোমাদের দেখাবো, শুধু একটুখানি হেঁটে হেঁটে। এই দেখো একটা লাইন, এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি। আমি এপাশে এসে ভিডিওটা করছি, অঙ্কিতা লাইনে দাঁড়িয়ে আছে। তো এর ভেতরে কি আছে জানি না, লাইন রয়েছে। তো ভেতরে গিয়ে দেখবো কি আছে। এটা পার করি, ওই যে দূরে লাইটিং দেখা যাচ্ছে, ওখানে আবার আরেকটা পুজো। ওটাও অনেক বড় পুজো, মানে এখানে পরপর পুজো, অনেকগুলো পুজো হয়, কিন্তু একটু হাঁটলেই পুজো। তো ভেতরে এসেছি, ভেতরে এসে দেখো আবার দাঁড় করিয়ে রেখেছে। ভেতরে এসেই যে ঢুকে যাব তা হবে না। এখানে কি দেখাবে জানো? এখানে দেখাবে 3D। ভেতরে কি দেখাবে পর্দায় জানি না। তো লোক হিসেব করে ঢোকাচ্ছে, কারণ ওরা কি চশমা দেবে, সেই চশমা পরে দেখতে হবে। তা গোনাগুনতি চশমা, যে কটা চশমা আছে ওই কটা চশমা যে কটা লোকের লাগবে দেবে। তো দেখো, ভেতরে চলে এসেছি, চশমা পরে নিয়েছি। কেমন লাগছে গো চশমা পরে? এই দেখো, অঙ্কিতাও পড়েছে, সবাই আমরা চশমা পরে বসেছি। তো আমাদের 3D দেখানো হয়ে গেছে, ওটা তোমাদের দেখাতে পারিনি, তাহলে তোমাদেরও একটা করে চশমা লাগতো। তো যাই হোক, ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এবার মানে ওই 3D দেখে তারপরে ঠাকুর দেখতে হলো, বুঝেছো? তো ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি। ওই বড় সামনেই যে বড় পুজোটা, ওটা দেখবো বলে আবার যাচ্ছি একটুখানি। ওটা আবার দুপা হাঁটলেই দেখতেই তো পেলে, লাইটিংটা দেখা যাচ্ছে দুপা। 3Dটা দেখে কিন্তু আমার সেই মনে হচ্ছে যেন মুখের সামনে সেই ডাইনোসর চলে আসছে, ওগুলো দেখাচ্ছিল, দারুণ লাগছিল। বাচ্চারা ভয় পেয়ে যাবে, আমার তো মনে হয় বাচ্চারা ভয় পেয়ে, মনে হয় যেন ডাইনোসর আমার মুখের সামনে চলে আসছে, হা করে যখন আসছে। ওই চশমা ছাড়া নাকি ওগুলো দেখা যায় না। যাই হোক, আমি কোনো দিন দেখিনি, দেখে নিলাম, আমার বেশ ভালোই লেগেছে দেখতে। চলে এসেছি এই প্যান্ডেলটার সামনে। এই প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় করেছে, বিশাল বড় প্যান্ডেল। দেখো
কত বড় প্যান্ডেল করেছে দেখো, যা সিঁড়ি দিয়ে ওই দেখো ওপরে উঠতে হবে, ওপরে উঠে তারপর ভেতরে গিয়ে তোমার ঢুকতে হবে। এখানেও ভেতরে কিছু একটা চলছে, কারণ এখানেও লাইন, এর ভেতরেও কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, যার জন্য এখানেও লাইন আছে। তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, ওখানে ফাংশন হবে, যে দূরে স্টেজ, ওখানে হচ্ছে গিয়ে ফাংশন, প্রত্যেকটা ইয়েতেই ফাংশন হচ্ছে প্রত্যেক জায়গায়। তো অঙ্কিতাকে বললাম চল লাইনে দাঁড়াই। তো দেখো লাইনটা দেখো, দেখো এখানের লাইন দেখেছো, এখানেও দাঁড় করিয়ে রাখছে জানো তো। তো ভেতরে ঢুকে গেছি, দেখো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে কী শো চলছে বলো তো, এখানে চলছে পুতুল নাচ। তো চলো ঠাকুরটা দেখিয়ে দিলাম, এবার তোমাদের দেখাবো হচ্ছে পুতুল নাচ। পুতুল নাচ আমি যতটুকু পারবো তোমাদের দেখাবো। তো পুতুল নাচ দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে দেখি নাচ শুরু হয়ে গেছে, প্রোগ্রাম এদের শুরু হয়ে গেছে। দেখো ছেলে মেয়ে দুটো কি সুন্দর নাচ করছে। তো আমরা এখান থেকে এবার চলে যাব আরেকটা পুজো দেখতে। তা আরও দুটো পুজো আছে, সেগুলো হয়তো আমাদের আজকে দেখা হবে না, তো আনন্দনগরেরগুলোই দেখবো আজকে। তো দেখো চলে এসেছি, আবার যেখানে আসবো আবার হেঁটে চলে এসেছি ওখানে পুজো দেখতে। তা এখানে আবার দেখো গেট করেছে, এখান থেকে ঢুকতে হবে ভেতর দিকে। জানি না ভেতরে কি আছে, চলো যাই দেখি ভেতরটা। এখানে কি করেছে বলো তো, অভয়া যে মারা গেছে সেই ঘটনাটাই ওরা এখানে তুলে ধরেছে। দেখো খুব সুন্দর করে ওরা তুলে ধরেছে, যে একটা মেয়ের কি অবস্থা এই সমাজে, সেটাই ওরা এখানে দেখাতে চেয়েছে, খুব সুন্দর করেছে। দেখো এখানেও ওরা সব জায়গায় লেখাগুলো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না, আমি তবু চেষ্টা করছি তোমাদের একটু দেখানো, তোমাদের কাছে আমিও এটা একটু নিয়ে যাওয়ার আর চেষ্টা করছি। তো তোমরা কি লেখাগুলো দেখতে পাচ্ছ, কয়টা বাজে, কোনো ভদ্র ঘরের মেয়ে এত রাত করে বাড়ি ফেরে? তো যাই হোক এই লেখাটা আমি একটু পড়েই দিলাম। এটাও দেখো এখানেও লিখেছে। তো সব জায়গায় দেখো ওরা এত সুন্দর করেছে, যে সমাজে মায়ের পূজা হয় সেখানে অনেক নারীকে, মানে কি অবস্থা নারীদের তুমি দেখো, মানে ওরা এত সুন্দর করে জিনিসটাকে দেখাতে চেয়েছে, সবার কাছে তুলে ধরতে চেয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক ভেতরে চলে এসেছি ঠাকুর দেখতে, ওরা বাইরেটাই ওরকম করে করেছে। মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এই মাকে দেখতে, দারুণ লেগেছে আমার তো ভীষণ। আর ঠাকুরটা অনেক বড় করেছে গো, এইখানে যতগুলো ঠাকুর দেখলাম এই ঠাকুরটা অনেকটা বড়। তো চলো এখান থেকে আমরা এবার বেরোবো, বেরিয়ে এবার চলে যাব আমাদের পাড়াতে। আর দেখা হয়ে গেছে দেখো পাড়ার কয়জনের সাথে, সবই তো এখানে চেনাশোনা, তাই সবার সাথেই দেখা হয়ে যাচ্ছে চলতে পথে। তা দুজনে আমরা দুটো পাঁপড় কিনেছি, অঙ্কিতাকে বললাম যে চল পাঁপড় খেতে খেতে আমরা যাই। ও বললো গিয়ে কিন্তু মাঠে ফাংশন দেখবো পিসি, তা বললাম চল দেখবো ফাংশন দেখে তারপর বাড়ি যাব, তারপর রোল কিনবো, রোল কিনে আমরা বাড়ি চলে যাব। তা বলছে ঠিক আছে। তো দেখো পাঁপড় খেতে খেতে আমরা চলেছি আমাদের পাড়ার দিকে। তো দেখো চলে এসেছি আমাদের বল খেলা মাঠে, এই পুজোটা তোমাদের দেখিয়েছিলাম, তো এখানে চলে এসেছি। এখানে আজকে ফাংশন হচ্ছে, খুব সুন্দর দেখছি ফাংশন হচ্ছে, সব মেয়েরা নাচ করছে। তো এই ফাংশন দেখবো, এখানে একটু কোথাও স্থির হয়ে দাঁড়াতে ইচ্ছে করে না, সব জায়গায় তো ফাংশন হচ্ছে, মনে হয় এখানে একটু ফাংশন দেখি ওখানে একটু ফাংশন দেখি, এই হয় জানো তো। তো এখানে ফাংশন দেখে আমরা আবার রাস্তার ওপারেও ফাংশন হচ্ছে আমাদের, ওপারে আবার একটু দেখবো, দেখে তারপর আমরা বাড়ি চলে যাব। তো নাচ কিন্তু মেয়েগুলো বেশ নাচ দারুণ করছে, এর আগেও তোমাদের একটা নাচ দেখালাম, এখানেও আরও সব জায়গাতেই হচ্ছে ফাংশন। তো আমাদের ফাংশন দেখা কমপ্লিট, সব দেখে টেকে ওই পার দিয়েও ঘুরে এসেছি, এসে আবার মাঠে এসেছি, এসে এগরোল কিনে নিয়েছি, নিয়ে দুজনে মিলে এবার বাড়ির দিকে। এখন কটা বাজে জানো, এখন বাজে রাত 11টা। বাড়িতে ফোন করেছিলাম, ছেলের বাবা সব ঘরে ঢুকে গেছে, আমি একা চড়ে বেড়াচ্ছি বুঝেছো তো। তো ওদের জন্য রোল নিয়ে নিয়েছি, আমিও নিয়েছি, তো নিয়ে এগরোল নিয়ে এবার চলছি বাড়িতে। তো দেখো ঘরে চলে এসেছি, তোমাদের দাদাকে বার করে দিয়ে দিলাম, তোমাদের দাদা খাচ্ছে, তো ছেলেকেও দিয়েছি, ছেলে তো ভিডিওর সামনে আসতে চায় না, তাই ও আড়ালেই রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, চলো টাটা।